কাদের সাথে ইন্ডিয়া যে কি করছে আমি জানি না, এটা সে কি করছে ইন্ডিয়া যে নিয়ে লোক নিয়ে গেছে 10 জন, সে বলছে লোক নিয়ে আসছি 1010 জন, তো 1010 জনের ভাতা তুলছে, তুলে নিয়ে ভাতা তুলে সেখানে বসে বসে খাইছে এবং ইন্ডিয়া বসে বিয়ে করছে একটা। আমার বিবেচনায় এই ভদ্র মহিলা এই দেশের মানুষকে ঘৃণা করতেন। এবং 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি যে এইটা অব্যাহতভাবে নানা রকমের স্লোগান এসেছে। সেটার একটা কারণ কি, যে ভারতের যে সীমান্তে আমাদের মানুষ হত্যা, বাণিজ্য ঘাটতি, ভারতের দাদাগিরি, পানি বন্টন নিয়ে এক ধরনের তার মাস্তানি, সবকিছুর কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ তো আছে, একটা এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আছে, সেটা একটা আউটবার্স্ট হলো। সেই ক্ষোভটা হলো এই পানি টানি এগুলি যেন না, ভারতের প্রতি আমাদের ক্ষোভ যেটা ছিল, আমাদের মানে সর্বশেষ যে গভর্নমেন্ট আমাদের এখানে ছিল হাসিনা গভর্নমেন্ট ভারতের একদম অনুগত ছিল, এটা ওপেন সিক্রেট। তাহলে হাসিনার প্রতি আমার যে ক্ষোভটা, সেই ক্ষোভটা আলটিমেটলি ভারতের প্রতি ক্ষোভে পরিণত হয়েছিল। সর্বশেষ যেটা হয়েছিল 2007-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ভারত নগ্নভাবে হাসিনাকে সাপোর্ট করছে। 1/11 সময় নির্বাচনে 2024-এর যে 7 জানুয়ারি যে নির্বাচনটা, সেই নির্বাচনে ভারত নগ্নভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। অথচ যে নির্বাচনের ব্যাপারে এই দেশের আমার বিবেচনায় 90% মানুষ এই নির্বাচনে বিরোধিতা করছে। এই নির্বাচন এইভাবে হওয়া উচিত না, আওয়ামী লীগের লোকজনই নির্বাচনে বিরোধিতা করছে, তারাও মনে করছে এইভাবে নির্বাচনটা হওয়া উচিত না, কিন্তু ভারত বলছে না হওয়া উচিত। এই সমস্ত কারণে মানে আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভটা, এই ক্ষোভটা ভারতের প্রতি ক্ষোভে পরিণত হয়েছে। এই ক্ষোভটা ভারত নিজে ইনভাইট করছে, নিজে ক্রিয়েট করছে। কাজেই এবং বলা হয় যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পতন ভারতেরও এক ধরনের পতন। অবশ্যই সে কারণে কি এখন এই যে জানুয়ারি মাসের 26 দিন পরে গিয়ে ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা কার্ড পাঠানো, এবং প্রেস সচিব নিজেই বলেছেন তারা চেয়েছিলেন যে ডক্টর ইউনূস যেন আগে ভারত সফর করেন, কিন্তু ভারত থেকে তারা কোনো সাড়া পাননি। এবং কালকেই আমরা জানলাম যে ওনার এই যে বিমস্টেক সম্মেলনের শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে যে একটা বৈঠকের আলোচনা ছিল সেটাও হচ্ছে না, মানে ভারত কোনো সাড়া দিচ্ছে না। এই যে ভারত সাড়া দিচ্ছে না, এটা কি এক ধরনের তার ক্ষোভের প্রকাশ? হ্যাঁ, কারণ আপনি দেখেন ভারত কিন্তু মনে প্রাণে এখনো হাসিনাকে ভালোবাসে। আচ্ছা, আশ্রয় দিয়ে রেখেছে তো। হ্যাঁ, এখন ওর আজকাল যদি কোনো মানে আপনার মন্ত্র বলে হাসিনা এসে সে ক্ষমতা আবার বসতে পারতো, ভারত খুব খুশি হতো, কিন্তু সেটা তো পসিবল, সেটা তো সম্ভব না। হাসিনা এই দেশে আসতে পারবে না, পয়সা কথা আমি বললাম আপনাকে, এই দেশের মানুষ হাসিনাকে মেনে নেবে না, মেনে নেওয়ার কোনো কারণও নাই। আচ্ছা আপনি আমাকে বলেন, হাসিনা ওইখান থেকে ভাষণ দেয় বলে না আপনারা মাঠে নামেন, অমুক নামেন, তমুক নামেন, কখনো কি বলে সেই আপনার মাঠে নামবেন, সেই মিছিলের সামনে থাকবে আমার চাচাতো ভাই হেলাল? ওনার নাই তো দেশে, নাই, আসুক, চট করে ঢুকে পড়ুক, ঢুকে পড়ে মিছিলের সামনে থাইকা আবার চট করে চলে গেল, অসুবিধাটা কি? আচ্ছা, তার বংশ পরিক্রমা যা আছে শেখ পরিবারে সবগুলো নিরাপদ বিদেশে আছে, এবং বিদেশে বাকি জীবন চলার মতো টাকা পয়সা তারা নিয়ে গেছে, অনেক বছর ধরে লুটপাট করছে, করার পর এখন সে বলে তোমরা মাঠে নামো, তোমরা জান টান দাও, পরে যদি কিছু হয় তাহলে আমি আইলাম। ভাই এই সমস্ত ফাইজলামি এই সব মানুষ বুঝে, এগুলো ফাইজলামি, ইত্রামি চাষ। আপনি ভারতের কিছু সাংবাদিক বা ইউটিউবারের কন্টেন্ট যদি খেয়াল করেন, যে তারা প্রতিদিন এমন এমন গল্প বানায় যে শেখ হাসিনাকে ভারত একটা চার্টার্ড প্লেনে বিমানবন্দরে নামিয়ে দিয়ে যাবে একদিন রাতে, তারপর দিন সকাল থেকে উনি প্রধানমন্ত্রী। এগুলি বলে না যে পাগলের সুখ মনে মনে, এটা হলো ওই জিনিস আর কি। ভাই ওরা বাংলাদেশ সম্পর্কে জানে না, বাংলাদেশের শেখ হাসিনা এখন অনেকে আওয়ামী লীগের লোক দুঃখ পায়, কিন্তু একটা জিনিস তারা বলে না। ভাই শেখ হাসিনা, আমি একটা বেসিক কথা বলি, শেখ হাসিনার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেন আপনি, একটা একদম টু দ্য পয়েন্টে বুঝাই বলি। জিনিসটা হলো উনি মনে করতেন এই দেশের মানুষ তার পিতা মাতা ভাই বোন ভাইয়ের বউ এদেরকে হত্যা করছে, এদেশের মানুষ তার কোনো প্রতিবাদ করে নাই, এটা উনি বিশ্বাস করতেন। প্রতিবাদ যে হয় নাই তা তো না, উনি মনে করতেন করে নাই। উনি বহুবার বলেছেন, আমি জানি আপনারা কি করেছেন, কেউ আপনার 75 সালে কোনো প্রতিবাদ হয় না রে ভাই, 75 সালে প্রতিবাদ হয়েছে কিছু, কোথায় হয়েছে? কাদের সিদ্দিকীরা প্রতিবাদ করেছে, আরেক ধান্দায় কাদের সিদ্দিকী ইন্ডিয়া যে কি করছে আমি জানি না, এটা সে কি করছে ইন্ডিয়া যে নিয়ে লোক নিয়ে গেছে 10 জন, সে বলছে লোক নিয়ে আসছি 1010 জন, তো 1010 জনের ভাতা তুলছে, তুলে নিয়ে ভাতা তুলে সেখানে বসে বসে খাইছে, এবং ইন্ডিয়া বসে বিয়ে করছে একটা, সেই সময়টা বিয়েও করছে। এগুলো কি আপনি মানে খুব অথেন্টিক ভাবে বলছেন? হ্যাঁ, জেনে বলছেন? আমি জেনে বলছি। উনি শিলিগুড়ি থাকতো, ওনাকে যে ভদ্রলোক টাকা দিত
ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে, তার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি কি হাওয়ার উপরে মারতেছি নাকি? আমি জেনে বলতেছি। আচ্ছা, এখন ধরেন আমরা আবার আগের পয়েন্টে যদি যাই, শেখ আমি হাসিনা বলি জিনিসটা, শেখ হাসিনা এই দেশে মানুষকে আসলে ঘৃণা করত, এবং যে কারণে ওনার ফ্যামিলির কেউ এই দেশের নাগরিক না, সবারই মানে 2 টাকার পাসপোর্ট আছে। ওনার মানে ফ্যামিলির কেউ এই দেশে না থাকলে কোনো সমস্যা নাই। উনি যাদেরকে ফ্যামিলি মনে করেন, উনি বলতো আমার পরিবার হলো আমার বোন এবং আমার, খালি বোন আর উনি আর পরিবার না, ওনার চাচতো ভাই, মামাতো ভাই, যত ভাই আছে সবারই বিদেশের পাসপোর্ট আছে, এবং সবাই বিদেশে টাকা পাচার করছে, সবাই এখন বিদেশে অবস্থান করছে, এবং সবাই বিপুল পরিমাণ টাকা নিছে, একদম মানে প্রতিযোগিতা করে নিছে। শেখ হাসিনা সব জানতো, সবাইকে নিতে দিয়েছে, সবাইকে নিতে দিয়েছেন উনি। তো নিতে দিয়ে উনি কী করছে টাকা দিয়ে? আর তারা এই দেশে এই দেশকে ভালোবাসে আসে নাই, তারা এই দেশকে লুটপাট করতে আসছে, এবং কিছু লোককে আফিম খাওয়াই রাখছে। ওই আফিম যারা খাইছে তারা এখনো মনে করে সেই তাদের উদ্ধার করতে হবে। সে কি উদ্ধার করতে হবে? সে এই দেশে আর পা ফেলতে পারবে না, ক্লিয়ার? পারবে না বিভিন্ন কারণে। 1 নম্বর, দেশে মানুষটাকে চায় না। 2 নম্বর হলো ওনার বয়স হয়েছে।